হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানে নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিন্তু আমরা অনেকেই আছি যারা এই কাজটা করি না, কিন্তু দেখা যায় এই কাজটা না করার ফলে কিন্তু আমাদের পাখিদের অনেক রকম রোগ হয়। তো এই রোগগুলো থেকে পাখিকে মুক্ত রাখতে এবং পাখিকে সুস্থ রাখতে আমাদের কিন্তু এই কাজটা অতি অবশ্যই করা উচিত। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা হলো যে পাখির খাবার আমরা কিভাবে জীবাণুমুক্ত করব। তো প্রথমেই বলি, আমরা যখন পাখির খাবারগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, সেগুলো কিন্তু যে রকমই দানা আনুন, সেগুলো কিন্তু ট্রান্সপোর্ট মারফত আসে। তারপর হচ্ছে বস্তায় যখন খাবারগুলো প্যাকিং হয়, তখন কিন্তু সেই খাবারগুলোর মধ্যে গোডাউনে থাকতে তার মধ্যে অনেক সময় ইঁদুর ঢুকে যায়, যার জন্য দেখবেন ওই খাবারগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা ইঁদুরের পটিও পাই। তার সাথে সাথে বিভিন্ন রকম ধুলো বালি ময়লা এগুলোও কিন্তু খাবারের সাথে মিশে থাকে। যেরকম বলছি আমি, যে পাখির যে দানা রয়েছে, এই দানাগুলো কিন্তু সব সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরকম কোনো ব্যাপার নেই। যেমন দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দানাটা আমি ব্যবহার করছি, এই দানাটার মধ্যে কিন্তু এটা কিন্তু আমি এখনও ধুইনি। তার মধ্যে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এর মধ্যে কিন্তু এই যে দানাগুলোর মধ্যে আপনারা দেখুন এই রকম ধরনের মাটির টুকরো থাকে। এই ধরনের মাটির টুকরো থাকে। এই মাটির টুকরোগুলো কিন্তু খুব ক্ষতিকারক পাখির জন্য। তো প্রথমেই বলবো, এই খাবারগুলোকে আমরা এনে এই রকম একটা চালনি দিয়ে ভালো করে চেলে, তারপর কিন্তু সেই খাবারগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর যদি পাখিদের খাওয়াই, পাখিদের কিন্তু খাবারের মাধ্যমে যে রোগগুলো আসে সেগুলো কিন্তু পাখিদের আসবে না এবং আপনার পাখি কিন্তু সুস্থ থাকবে। এই রকমই যেই খাবারই, যেরকম ধরুন আমি সানফ্লাওয়ার বলুন, কুসুম দানা বলুন, তার সাথে সাথে ক্যানারি সিড, যে কোনো ধরনের খাবার আমরা বাজার থেকে আনি, সেই খাবারগুলো কিন্তু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর কিন্তু আমাদের পাখিকে দেওয়া উচিত। তো এইভাবে খাওয়ালে তাহলে কিন্তু আমাদের পাখি সুস্থ সবল থাকবে এবং ওদের রোগ হওয়ার অনেকটা চান্সও কম থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদের সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে সাথে আমি এটাও বলবো, হয়তো অনেকে মনে করছেন আমি তো 10 কেজি 20 কেজি 30 কেজি খাবার আনি, তো সেটাকে একবারে ধোয়াটা তো সম্ভব নয়। তো বলবো বন্ধুরা, আপনারা অল্প অল্প করে 5 কেজি করে খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ধুয়ে সেই খাবারটাকে পাখিকে খাওয়ান। সেই খাবারটা যখন চলতে তার মাঝখানে আবার আপনারা 2-4-5 কিলো খাবার রেডি করে ফেলুন এই রকম ধুয়ে। এইভাবে আপনি প্রতি সপ্তাহে যদি 5 কিলো 10 কিলো করে দানা ধুয়ে রোদে শুকিয়ে আপনার পাখিদেরকে খাওয়ান, তাহলে কিন্তু দেখবেন আপনার খাটনিটাও অনেক কমে যাবে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।